সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে নিয়ন্ত্রণে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে 52 রানের লিড, স্বাগতিকদের সংগ্রহ 1 উইকেটে 338 রান। সাদমান জয়ের রেকর্ড 168 রানের উদ্বোধনী জুটিতে দাপট টাইগারদের। ডাবল সেঞ্চুরির পথে মাহমুদুল জয়, সঙ্গী মুমিনুল আছেন সেঞ্চুরির কাছে। প্রতিপক্ষ ফরম্যাট যাই হোক, বাংলাদেশ ব্যাটিং নিয়ে শঙ্কা থাকে। সিলেট টেস্টে যা হলো তা প্রশংসনীয়। নতুন বলে টিকে থাকার চ্যালেঞ্জে সফল মাহমুদুল জয় ও সাদমান ইসলাম। আইরিশ বোলারদের বিরুদ্ধে 2 ওপেনারের দাপট। সাদমান তো ওয়ানডে মেজাজে খেলেছেন 49 বলে। ধৈর্য দেখিয়ে রঙিন প্রত্যাবর্তন জয়ের। 72 বলে 50 তার। প্রথম সেশনে বিনা উইকেটে 109 রান। বিরতির পর জুটি 150 পার করে, সেটা থামে 168-তে। টেস্টে 2015 সালের পর যা টাইগারদের সেরা। সব মিলিয়ে উদ্বোধনী জুটিতে টেস্টে চতুর্থ সর্বোচ্চ। সেঞ্চুরির আশা জাগিয়ে সাদমানের আক্ষেপ, 42তম ওভারে ব্রেক থ্রু আসে। রিভিউ নিয়ে সফল আয়ারল্যান্ড, 80তে বিদায় সাদমানের। শক্ত ভিতে দাঁড়িয়ে মুমিনুলও খেলেছেন অক্লেশে। তাকে নিয়ে শুধুই এগিয়েছেন জয়। তৃতীয় সেশনের শুরুতেই সেঞ্চুরি তুলে নেন। 2022-এ ডারবানে সাউথ আফ্রিকার বিপক্ষে ছিল তার প্রথম সেঞ্চুরি। দ্বিতীয়টির জন্য 3 বছরের বেশি সময় লাগল। দেশের মাটিতে প্রথমবার 3 অঙ্কে স্পর্শ করলেন, হতে পারে ডাবল সেঞ্চুরিও। জয় অপরাজিত 169-এ। 170 রানের অবিচ্ছিন্ন জুটি, মুমিনুল অপরাজিত 80 রানে। নিজেদের টেস্ট ইতিহাসে মাত্র দ্বিতীয়বার এক ইনিংসে বাংলাদেশের প্রথম 3 ব্যাটারই 50 পেলেন। প্রথমবার ছিল 2010 সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংস। এর আগে 8 উইকেটে 270 রান নিয়ে দিন শুরুর পর 16 রান যোগ করতেই বাকি 2 উইকেট হারায় আয়ারল্যান্ড। অল আউট 286 রানে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পরিকল্পনা মতো ব্যাট করতে পেরে স্বস্তিতে বাংলাদেশ। রেকর্ড দিনে সেঞ্চুরির আক্ষেপ সাদমানের। বলছেন, প্রতিপক্ষের বাজে বোলিং নয়, জয় মুমিনুলরা দারুণ খেলেছেন বলেই চালকের আসনে থাকা সম্ভব হয়েছে। তৃতীয় দিন লিড বড় করতে চান ব্যাটাররা। অন্যদিকে হতাশ না হয়ে বাকি 3 দিন লড়াই করতে আশাবাদী আয়ারল্যান্ড। চোখ জুড়ানো স্টেডিয়ামে মন জুড়ানো একটা দিন বাংলাদেশের। মুমিনুল জয় হাসি আনন্দে ফিরেছেন প্যাভিলিয়নে। একদিনে 85 ওভারে 338 রান, তাও আবার 1 উইকেট হারিয়ে। অর্জনের দিনে সাদমানের আক্ষেপ 80 রানে আউটের। তবে দলের এগিয়ে থাকাতেই স্বস্তি। এখন পর্যন্ত যেরকম প্ল্যান ছিল সেম প্ল্যান অনুযায়ী আমরা যাচ্ছি। তো অবশ্যই ইচ্ছা ছিল যে ওপেনিং জুটিটা যদি ভালো হয় আমাদের, তো আপনার নিচে যে আমাদের ওয়ান ডাউন বা নিচে যে ব্যাটসম্যানগুলো আছে, তো ভালো একটা পার্টনারশিপ হবে আশা করি। তো ওইভাবে আমরা কথা বলে আমরা স্টার্ট করছি। তো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। সারা এখন পর্যন্ত অনেক ভালো আছে। বাংলাদেশ আর কত রান করতে চায়, তৃতীয় দিনে আর কতক্ষণই বা ব্যাট করতে চায়, জয়ের কাছে সাদমানের প্রত্যাশাও জানালেন। ওইখানে গিয়ে ওরকম কোনো যে টেকনিক্যালি কাজ করছি এরকম কিছু না, জাস্ট ওর সাথে কথা বলছি বা কীরকম কীভাবে ব্যাটিং করা যায়, কীভাবে রান বড় করা যায়, কীভাবে একটু খেলা চেঞ্জ করা যায়, এগুলোই, আর কিছু ওরকম কাজ করা হয়নি। 170 রানের জুটি সাদমান মুমিনুলের। মাসখানেক আগে এই দুজনে অস্ট্রেলিয়াতে কাজ করেছেন সাবেক কোচ হাথুরু সিংহের কাছে। তার ফল পেতে শুরু করেছেন দুজন। আমাদের তো উচিত যে জয় যেভাবে ব্যাটিং করতেছে অবশ্যই আরও বড় করা উচিত। তো আলহামদুলিল্লাহ খুব ভালো পথে আছি আমরা। জয়ও ভালোভাবে ব্যাটিং করতেছি, ইনশাল্লাহ পারবে। সারাদিনে মাত্র একটা উইকেট নিতে পেরেছে আয়ারল্যান্ড। এমন ব্যর্থতায় হতাশ ওরা। তবে বাকি 3 দিন লড়াই করার স্বপ্ন এখনো দেখছে। ছেলেরা অনেক হতাশ হয়েছে, তবে ওরা চেষ্টা করছে মানসিকভাবে ভালো থাকতে, কারণ আরও 3 দিন তো লড়াই করতে হবে। আমরা ভালো বল করিনি। উইকেটে বড় কোনো পরিবর্তন আসেনি। তৃতীয় দিনেও আসার সম্ভাবনা কম। আরও একটা দারুণ দিনের অপেক্ষায় টাইগাররা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। সিলেট টেস্টে আচরণবিধি ভঙ্গে নাহিদ রানার ম্যাচ ফির 25% জরিমানা করেছে আইসিসি। সঙ্গে যোগ হয়েছে 1 ডিমেরিট পয়েন্ট।
টেস্টের প্রথম দিন আয়ারল্যান্ডের অভিষিক্ত ব্যাটার ক্যাট কারমাইকেলের শরীর বরাবর থ্রো করায় এর শাস্তি পেয়েছেন নাহিদ। এটাকে লেভেল 1 অপরাধ হিসেবে গণ্য করেছে আইসিসি। ঘটনা আয়ারল্যান্ড ইনিংসের ২৭তম ওভারে নাহিদের বল ডিফেন্স করেন কারমাইকেল। ফলো থ্রুতে বল ধরেই থ্রো করেন নাহিদ, যা লাগে কারমাইকেলের প্যাডে। অভিষিক্ত ব্যাটার তখন ক্রিজের ভেতরেই ছিলেন। অনফিল্ড আম্পায়ারদের অভিযোগের প্রেক্ষিতে শাস্তির সিদ্ধান্ত জানান ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। দুদফা পিছিয়ে বিপিএল ১২তম আসরের নিলামের দিনক্ষণ চূড়ান্ত। ২৩ নভেম্বর রাজধানীর একটি ৫ তারকা হোটেলে সকাল ১১টা থেকে সন্ধ্যা অবধি চলবে নিলাম, জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বিপিএলের প্রথম 2 আসরে খেলোয়াড় বাছাই হয়েছিল নিলামের মাধ্যমে। ২০২৫ সাল থেকে শুরু হয় প্লেয়ার্স ড্রাফট 2015 সাল থেকে শুরু হয় প্লেয়ার্স ড্রাফট পদ্ধতি। এবার 5 ফ্র্যাঞ্চাইজির চাওয়া অনুযায়ী আবারও নিলামের মাধ্যমে দল গোছানো হবে। নিলাম থেকে ফ্র্যাঞ্চাইজিদের স্থানীয় ক্যাটাগরি থেকে কমপক্ষে 11 এবং বিদেশি 2 ক্রিকেটারকে দলে নিতে হবে। দেশিদের সর্বোচ্চ ভিত্তিমূল্য 50 লাখ টাকা আর বিদেশিদের জন্য $50 লাখ নির্ধারণ করা হয়েছে। আর্থিক স্বচ্ছতার সঙ্গে আগের আসরগুলোতে হওয়া সমালোচনার বিষয়গুলো এড়াতে সতর্ক বিসিবি। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বর-জানুয়ারিতে হবে বিপিএলের এবারের আসর। নারী ক্রিকেটারদের যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের অভিযোগ তদন্তে বিসিবির কমিটিতে যুক্ত হলেন নতুন 2 সদস্য, প্রফেসর ডক্টর নাইমা হক ও ব্যারিস্টার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। ডক্টর নাইমা হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান এবং আইন কমিশনের বর্তমান সদস্য। আরেক সদস্য মুস্তাফিজুর রহমান সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট। বোর্ডের তদন্ত কমিটির বাকি 3 সদস্য বিচারপতি তারিকুল হাকিম, ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এবং পরিচালক রুবাবা দৌলা। সম্প্রতি ক্রীড়াঙ্গনে আলোড়ন তৈরি করে নারী ক্রিকেটারদের যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের উদ্বেগজনক প্রসঙ্গ। টিম ম্যানেজমেন্ট সদস্যদের বিরুদ্ধে উঠছে নানা অভিযোগ। গত বৃহস্পতিবার সাবেক অধিনায়ক জাহানারা আলম একটি ইউটিউব প্ল্যাটফর্মে তার অভিযোগ জানান। সেদিনই এক বিবৃতিতে তদন্ত শুরুর কথা জানায় বিসিবি। কমিটিকে 15 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথাও বলা হয়। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কাল নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 8টায়। নেপালকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে ভারত ম্যাচে নামতে চান অধিনায়ক জামাল ভুঁইয়া। একই ভাবনা কোচেরও, সমালোচনা এড়িয়ে জয় উপহার দিতে চান কাবরেরা। অন্যদিকে ঘরের মাঠে বাংলাদেশকে হতাশ করতে চায় নেপাল। নেপাল ম্যাচের আগে পুরো স্কোয়াড নিয়ে প্রথম ও শেষবার অনুশীলন। অ্যাটাকিং মিডফিল্ডার মোরসালিনের চোট, অস্বস্তি। ভারত চ্যালেঞ্জের আগে নেপাল ম্যাচে প্রস্তুতির সুযোগ। সবার শেষে ক্যাম্পে যোগ দিয়েছেন হোম অফ ফুটবলে অনুশীলনে স্পটলাইটে সমিত সোম। মাত্র 1 সেশন অনুশীলন করে শুরুর একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা কম। মেইন গোল হচ্ছে ইন্ডিয়া নেপালের সাথে খেলা, সো এখানে মানে এটা জিততে হবে বেসিক্যালি, কারণ আমি চাই একটা উইনিং মেন্টালিটি। আমরা লাস্ট ফিউ ম্যাচেস ইট ওয়াজ ক্লোজ, কিন্তু we have to have that winning mentality, so it will start from tomorrow. ভারত ম্যাচের গুরুত্ব দলের সব ফুটবলাররাই জানে। তারা প্রস্তুত আছে। কোচিং স্টাফের সবাই ফুটবলারদের উজ্জীবিত রাখার চেষ্টা করছে। সমিতের ভ্রমণ ক্লান্তির বিষয়টাও খেয়াল রাখতে হবে। জামালের মতো আমিও বলবো, ভারত ম্যাচের আগে নেপালের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস দরকার। এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারেনি বাংলাদেশ। সমালোচনার মুখে কোচ কাবরেরা। নেপাল ও ভারত ম্যাচ জিতলে চাপ কমবে মনে করেন তিনি। সমালোচনা থাকা স্বাভাবিক, আমি তা মেনে নিচ্ছি, কিন্তু আমি বিশ্বাস করি সবাই দলের পাশে আছে। নেপাল ও ভারতের বিপক্ষে সবাইকে জয় উপহার দিতে চাই। বাংলাদেশের লিগে খেলেন নেপাল দলের 8 ফুটবলার। নেপালের অন্তর্বর্তী কোচের দায়িত্ব পাওয়ার পর প্রথম মিশন হরি খারকার। হামজা সমিতদের নিয়ে গড়া বাংলাদেশকে সমীহ করলেও জিততে আশাবাদী তিনি। হামজা দারুণ ফুটবলার। বাংলাদেশ দল এখন আরও শক্তিশালী, তবে ফুটবল টিম গেম। আমরা বাংলাদেশের শক্তি দুর্বলতা নিয়ে কাজ করেছি। 2020 সালে ঘরের মাঠে শেষবার নেপালকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর 5 দেখায় জয় নেই। এবার নেপালকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার সুযোগ। তবে হারলে পড়তে হবে সমালোচনায়। ভারত ম্যাচের আগে বাড়বে চাপ। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে কম্পাউন্ড মিক্সড ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশের হিমু বন্যা জুটি।
জাতীয় স্টেডিয়ামে সেমিফাইনালে সাউথ কোরিয়ার জুটিকে 158-153 পয়েন্টে হারায় বাংলাদেশ। ভুটান ও পরে ইরানকে হারিয়ে সেমিতে আসে স্বাগতিকরা। ভুটানকে সহজে হারালেও ইরানের বিপক্ষে লড়াই হয় জমজমাট। সমতার পর টাই ব্রেকারে রোমাঞ্চকর জয় বাংলাদেশের। এরপর সাউথ কোরিয়াকে হারিয়ে ফাইনালে টিকিট কাটে দল। কাল স্বর্ণপদকের লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। চলতি আসরে এটাই সেরা সাফল্য লাল সবুজের, কারণ ফাইনালে উঠে রৌপ্য নিশ্চিত হয়েছে। প্র্যাকটিস করছিলাম ভালোভাবেই এবং আমরা মেন্টালি এবং ফিজিক্যালি দুইভাবেই প্রস্তুত ছিলাম। সো আমরা ফাইনালে উঠতে পারছি, এটা আসলে আমাদের জন্য অনেক আনন্দের এবং এটাই আমরা আসলে মনে মনে চেয়েছিলাম যে আমরা দেশের জন্য কিছু একটা করি। ইরানের কাছে আমি টিম হারছি, ইন্ডিভিজুয়াল হারছি, তো আমার জিতটা ছিল এনি হাউ, যেভাবে হোক আমি ওদের বিট করব। দেন হচ্ছে কোরিয়ার সাথে যখন আসছি তো ওই কনফিডেন্সটা আমি কোরিয়াতে কাজে লাগাইছি। হকিতে বাংলাদেশ পাকিস্তানের 3 ম্যাচের সিরিজ শুরু কাল। মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম ম্যাচ শুরু কাল বেলা 2টায়। সিরিজের জয়ী দল হকি বিশ্বকাপ বাছাই পর্বে খেলার সুযোগ পাবে। ভারতে এশিয়া কাপ বয়কট করা পাকিস্তানকে এই প্লে অফ সিরিজ খেলার সুযোগ দিয়েছে বিশ্ব হকি ফেডারেশন। ষষ্ঠ হওয়া বাংলাদেশের সঙ্গে তাদের লড়াই। দুদল সবশেষ মুখোমুখি হয়েছিল 2023 এশিয়ান গেমসে। সে ম্যাচে বাংলাদেশ হেরেছিল 8-0 গোলে। অতীত রেকর্ড ও শক্তিমত্তায় অনেক পিছিয়ে লাল সবুজ। দলে অনূর্ধ্ব 21 বিশ্বকাপ দলের 8 জন খেলোয়াড় আছেন। তাদের জন্য প্রস্তুতি ও অভিজ্ঞতা সঞ্চয়ের দারুণ সুযোগ। হকিতে দর্শক ফেরানো, বিনা টিকেটে খেলা দেখার সুযোগ করে দিচ্ছে ফেডারেশন। সিরিজের বাকি 2 ম্যাচ 14 ও 16 নভেম্বর। বিসিবি পরিচালক আসিফ আকবরকে আপত্তিকর মন্তব্যের জন্য ক্ষমা চাইতে 3 দিনের আলটিমেটাম দিয়েছে সাবেক বর্তমান ফুটবলার ও ফুটবল সংশ্লিষ্টরা। বুধবার জাতীয় স্টেডিয়ামে সাবেক ফুটবলার, কোচ ও সংগঠকরা আসিফের বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে মৌন মিছিল করেন। আসিফ যদি কোনো পদক্ষেপ না নেন তাহলে 3 দিনের মধ্যে কঠোর কর্মসূচি ঘোষণার কথা জানানো হয়। রবিবার ক্রিকেট কনফারেন্সে মাঠ সংকট প্রসঙ্গে কথা বলতে গিয়ে ফুটবল ও ফুটবলারদের নিয়ে নেতিবাচক মন্তব্য করেন আসিফ। পরদিন তীব্র নিন্দা জানিয়ে বিসিবিকে চিঠি দিয়ে ব্যাখ্যা চায় বাফুফে। এখনও ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। সারা বাংলাদেশে এটাকে আমরা ম্যানিপুলেট করব। ফুটবলারদেরকে বলেছে ফুটবলারদের আচরণ ভালো না, উনি কোথায় দেখেছে? বলেছে অভদ্র আমরা, উনি কোথায় দেখেছে? ক্রিকেট এখন যে অবস্থায় রয়েছে সেই অবস্থার স্ট্যান্ডটাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য তারা ফুটবলকে টেনে নিয়েছে এবং ফুটবলারদেরকে অপমান করছে। আমরা তাকে বৃহস্পতিবার পর্যন্ত টাইম দিব, এর ভিতরে সে যদি তার স্ট্যান্ড থেকে নড়চা না হয়, রবিবারে আমরা আমাদের আবার কার্যক্রম। উনি ওনার বক্তব্য উইথড্র করুক। আর আমার কাছে মনে হয় উনি অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করছে, কারণ উনি তো মনে করেন ভোটে নির্বাচিত মনে করেন পরিচালক না, উনি কোথায় এসেছে, উনি ক্রীড়া সংগঠক না। যদি ক্রীড়া সংগঠক হতো তাহলে এইরকম মন্তব্য করতে পারতো না। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।